উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস 1/p ইন্টু এক্স প্লাস 4। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা প্রদত্ত অঙ্কটি লিখে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস 1/p ইন্টু এক্স প্লাস 4। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু, প্রথমে যেমন এক্স স্কোয়ার আছে আমরা লিখলাম এক্স স্কোয়ার। এরপর আমরা এই পি প্লাস 1/p কে -2 এবং এক্স দ্বারা মাল্টিপ্লাই করে লিখবো, অর্থাৎ গুণ করে লিখবো। তাহলে দেখো -2 দিয়ে এই পি কে যদি গুণ করি তাহলে হবে -2p, তাকে আবার যদি এক্স দিয়ে গুণ করি তাহলে হবে -2px। তাহলে আমরা লিখে ফেললাম -2px। এরপর -2 দিয়ে যদি প্লাস 1/p কে গুণ করা হয় তাহলে হবে -2/p। এবার তাকে যদি আবার এক্স দিয়ে গুণ করা হয় তাহলে হবে কি না, তাহলে হবে হচ্ছে -2x/p। দেখো কেমনভাবে হলো বিষয়টা। তাহলে -2 দিয়ে প্রথমে প্লাস 1/p কে গুণ, তাহলে -2 ইন্টু 1/p, তাকে আবার এক্স দিয়ে গুণ ইন্টু এক্স। এবার দেখো -2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার যদি আমরা সমস্ত লবগুলোকে গুণ করি তাহলে কত পাবো দেখো, -2 ইন্টু 1 ইন্টু এক্স, তাহলে আমরা ইকুয়াল টু লবে পাবো হচ্ছে -2x, আর হরে পাবো দেখো 1 ইন্টু পি মানে পি, তাকে আবার 1 দিয়ে গুণ করলে হচ্ছে পি, অর্থাৎ বাই পি, অর্থাৎ পেয়ে গেলাম হচ্ছে -2x/p। সবশেষে যেমন 4 আছে আমরা লিখলাম 4। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2px মাইনাস 2x/p প্লাস এই 4 কে আমরা একটু সাজিয়ে লিখতে পারবো দেখো 4p/p। এবার দেখো এই p আর p যদি কেটে যায় তাহলে 1 হবে, 4 ইন্টু 1 মানে 4 পেয়ে গেলাম। কেন এরকম করলাম দেখো, এর ফলে আমরা হর থেকে p কমন নিতে পারবো খুব সহজেই। আশা করি বিষয়টি বুঝলে। এরকম আমরা কখন করব, যখন আমরা দেখব যে এই টার্মটাতে আমরা দেখতে পাচ্ছি 2x/p আছে কিন্তু পরের টার্মে দেখো 4 আছে, তখন আমরা কি করব, যেহেতু নিচে p আছে তাই তখন আমরা 4 কে লিখে দেবো 4p/p। p কেটে গেলে আমার সেই 4ই ফিরে আসে। আশা করি বিষয়টি তোমরা বুঝলে। এবার আমরা কমন নেব। দেখো প্রথম দুটো পদ থেকে আমার কি কমন আসে, প্রথম দুটো পদ থেকে আমার কমন আসে হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স কমন নিলাম ইন্টু এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে পড়ে থাকবে হচ্ছে এক্স, মাঝে মাঝে মাইনাস চিহ্ন ছিল আমরা বসালাম হচ্ছে মাইনাস। এবার 2px থেকে যদি এক্স কমন যায় পড়ে থাকবে হচ্ছে 2p, তাহলে আমরা পেলাম এক্স ইন্টু এক্স মাইনাস 2p। এবার দেখো পরের যে দুটো রাশি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস কমন নিলাম। এবার দেখতে পাচ্ছি উভয়ের হরে কত আছে, পি আছে, তাহলে হর থেকে আমরা কমন নেব পি। লবে দেখো আমরা দেখতে পাচ্ছি কত কমন যাবে, এখানে 2x আছে, এখানে 4p আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 কমন যাচ্ছে। কমন নেওয়া মানে কি, এখানে 2 কমন নেওয়া মানে এই উভয় পদটিকেই, লবে যে পদ দুটো আছে সেটাকে 2 দিয়ে যেন ডিভাইড হয়, অর্থাৎ ভাগ করা যায়। তাহলে আমরা কমন নিলাম -2/p ইন্টু, এবার তাহলে ভেতরে কি লিখবো দেখো, এখানে মাইনাসটা কমন চলে গেছে, হর থেকে পি কমন চলে গেছে, লব থেকে 2 কমন চলে গেছে, অর্থাৎ 2/p কমন চলে গেছে। তাহলে এখানে পড়ে আছে কত, পড়ে আছে প্লাস এক্স, কারণ মাইনাসটা কমন চলে গেছে, তাহলে আমরা এখানে লিখবো যে প্লাস এক্স। এবার যেহেতু মাইনাস কমন আমরা নিয়েছি এখানে, তাহলে এই রাশিটি চেঞ্জ হয়ে যাবে, এই রাশিটি চেঞ্জ হয়ে কি হবে, প্লাস আছে তাহলে এটা চেঞ্জ হয়ে হবে মাইনাস, অর্থাৎ মাইনাস কমন নিলে যে রাশিগুলো ভেতরে থাকবে অর্থাৎ যে চিহ্নগুলো থাকবে সেগুলো সব বিপরীত চিহ্ন হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এই প্লাসটি আমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার দেখো হর থেকে পি চলে গেছে, আর লব থেকে আমরা 2 কমন নিয়েছি, লব থেকে 2 কমন নেওয়া মানেই এই 4 কে আমরা 2 দিয়ে ডিভাইড করলে পাবো কত 2, আর এখানে পাশে পি ছিল 2p পড়ে থাকবে, তাহলে এই 4p থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে পড়ে থাকবে 2p, অর্থাৎ x মাইনাস 2p। এবার দেখো এই যে দুটো রাশি পেলাম এখানে মিল কি আছে, দুটোর মধ্যে মিল আছে x মাইনাস 2p, তাহলে উভয় রাশি থেকে আমরা এখন x মাইনাস 2p কমন নিলাম। তাহলে দেখো প্রথমে কত পড়ে থাকবে না, আমার এখানে পড়ে থাকবে হচ্ছে x, কারণ x মাইনাস 2p কমন চলে গেছে, তাহলে পড়ে আছে x, তাহলে ইনটু দিয়ে আমরা লিখছি প্রথমে হচ্ছে x, এখানে পড়ে থাকবে হচ্ছে মাইনাস 2p, কারণ x মাইনাস 2p কমন চলে গেছে, তাহলে পড়ে আছে আমার এখানে শুধু মাইনাস 2p, তাহলে লিখবো হচ্ছে x মাইনাস 2p। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।